সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। কষ্ট হয়, অসুবিধা হয়, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, যাকে ধারার তাকে ধারা, যাকে ধারার তাকে ধারা, তোমার মুঠো সবই আল্লাহ সুবহানাল্লাহ জোরে ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, একমাত্র মুখাপেক্ষী না তিনি কে? যিনি মুখাপেক্ষী না তিনি অহংকার করতে পারেন। আমরা সব মুখাপেক্ষী, আমাদেরকে অহংকার করা পৃথিবীতে মানায় না, ঠিক কিনা কও না? এই জন্য যখন কেউ অহংকারী হয়ে যায় আল্লাহ তাআলা তার পতন ঘটাইয়া ফেলে। ওই যে টুকটাক ক্ষমতা পাইয়া ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, কি বলছিল? আনা রাব্বুকুমুল আ'লা। একটু ক্ষমতা পেয়েছিল, কি ক্ষমতা? নীল দরিয়ার পানি ফেরাউনের কথায় চলতো। ফেরাউন যদি ভাটা হতে বলতো ভাটা হতো, ফেরাউন জোয়ার হতে বললে জোয়ার হতো। ফেরাউনের কথায় যখন নীল দরিয়া চলতেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা এমন সুস্থ রেখেছিলেন, গোটা জিন্দেগিতে জ্বর ঠান্ডা কাশি পর্যন্ত ফেরাউনের হয় নাই। এই ক্ষমতা পাইয়া ও মনে করল আমি দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাওয়ালা হয়ে গেলাম, দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ বলেন তুই কত বড় খোদা আমি আল্লাহ পাকের একটু দেখে নেওয়া দরকার। রব্বে কারীম ফেরেশতাদেরকে ডেকে বলে ফেরেশতারা তাড়াতাড়ি করো, নীল দরিয়ার পানির চাবিটা গোড়ায় রাখো। কইবেন না সুবহানাল্লাহ, কইবেন না? নীল দরিয়ার পানি ধীরে ধীরে কমে যাওয়া শুরু করেছে। অল্প দিনের মধ্যে গোটা এলাকার মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। এমন দুর্ভিক্ষ হলো মিশরের মানুষগুলো সব দৌড়াইয়া ফেরাউনের কাছে গিয়া দাঁড়ায়, খোদা গো আমরা একমাত্র আপনাকে খোদা বলে জানি, কিন্তু নীল দরিয়ার পানি শেষ হয়ে গেল। আর যদি পানির ব্যবস্থা না হয় দুর্ভিক্ষের কারণে আমরা মারা যাব। ফেরাউন মুখস্থ উত্তর দিয়ে দিছে আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আসেনি। তুমি একটু সরে বসো বাবা, বক্সটা ছাড়া, বক্সটা আটকাও না। এই তুমি একটু সরো না, সাউন্ড নাই এটাতে, কম। ফেরাউন ডাক দে আগামী কালকের মধ্যে পানির ব্যবস্থা করে দেওয়া হবে। পারবে পানি? কথা কয় না। লোকজন দ্বিতীয় দিন আবার আসছে, পানি দাম কয় আগামীকাল। এই মিয়া তুমি খালি সামনে বয়ে কতক্ষণ ধরে মোবাইলই টিপতেছো, কি ব্যাপারটা কি? আগামীকালকের মধ্যে পানি চলে আসবে। একদিন চলে গেছে, আবার লোকজন আসছে, পানি কয়, আবার দ্বিতীয় দিন কয় আগামীকাল। এমন করে করে 3 দিন যখন ক্লিয়ার হয়ে যায়, একজন দাঁড়ায় বলে খোদা আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আপনার খোদাগিরির 12টা বাজায় দেব। ফেরাউন ভয় পেয়ে গেছে, আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে একা একা ঘর থেকে বের হয়ে গেল, একা একা ঘর থেকে